মুসা আল্লাহকে বললেন, আল্লাহ তাআলা তোমার ওলি মারা গিয়েছে জঙ্গলের ভিতরে, আমি যাব, বনি ইসরাইলকে সাথে করে নিয়ে যাব। আল্লাহ, বনি ইসরাইল তো এমন জাতি, তারা বাকিতে বিশ্বাস করে না, যা পায় নগদ। আপনি বলেন তো এর জানাজায় গেলে কি লাভ? আল্লাহ ডাক দিয়া বললেন, মুসা এই গোলামের জানাজায় যারা যাবে, যেতে দেরি হবে, জানাজায় শরীক হলে আমি আল্লাহ তাকে মাফ করার ঘোষণা দিয়ে দিলাম। সকালবেলা সবাই জানাজায় হাজির। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের জঙ্গলে পৌঁছে গেলেন। যেই লোক যেতে পারে না সেই লোকটা কাদের মধ্যে ভর করেও পৌঁছে গিয়েছে। এবার মুসা আলাইহিস সালাম জঙ্গলে গিয়ে খুঁজতেছেন ওলি। খুঁজে খুঁজে সামনে দেখেন ওই ডাকাত, ওই চোর, ওই জিনাকার মরে পড়ে আছে। আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ তাআলা তুমি যে বলছো তোমার এক ওলি মারা গিয়েছে, কোথায়? আমি তো দেখতেছি একটা চোর, গ্রামের চোর পিটাইয়া গ্রাম থেকে বের করছিলাম। আল্লাহ বললেন, মুসা রে তোমাদের কাছে ও চোর হতে পারে, ইন্তেকালের আগে এমন তাওবা করেছে আমি আল্লাহর কাছে, আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে আমি আমার পছন্দের ওলি বানিয়ে দিয়েছি। তাহলে আমি যে কথা বোঝাতে চাই, আল্লাহ যে কোনো সময় যে কাউকে যে কোনোভাবে ক্ষমা করে দিতে পারেন না? পারেন না? কথা বলেন, পারেন না? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু, আই বাচ্চারা তোমরা কথা বলবে না। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামানায়, ওমর তো ঠান্ডা মানুষ না গরম? সবাই বলেন না। গরম বলতে উল্টাপাল্টা গরম হতেন না, ইনসাফের উপরে গরম হতেন। ওমর তো এমন গরম ছিলেন, একদিন রাসূল পাক জোহরের নামাজ পড়ে মসজিদে নববী থেকে বাইরেছেন। হঠাৎ করে তাকায় দেখেন সামন দিয়ে শয়তান আসতেছে, শয়তান মানে অরিজিনাল শয়তান। নবীজি বললেন, আচ্ছা ঠিক আছে, আজকে শয়তানকে যখন পাইলাম একটু কথাবার্তা বলবো, কেমন শয়তানি করতেছে একটু জিজ্ঞাসা করব। নবীজিও যাচ্ছেন, শয়তানও আসতেছে। কিছুক্ষণ পরে রাসূল তাকায় দেখেন শয়তান রাস্তা বাদ দিয়া, জমিনে দিয়ে পড়িয়া উল্টা পথে দৌড়তেছে। চিন্তা করলেন শয়তান দৌড়ায় কেন? আশেপাশে তাকায় দেখলেন কেউ নাই, তাহলে শয়তান দৌড়াচ্ছে কেন? হঠাৎ রাসূলের নজর গেছে পিছন দিকে, পিছন দিকে তাকায় দেখেন হযরত ওমর আসতেছেন। সুবহানাল্লাহ বললেন না? নবীজি বলেন, শয়তান এবার বুঝছি, আমার ওমর রে দেখিয়ে দৌড়াইতেছিস। এই ওমর রাত্রবেলা তো আপনারা জানেন তিনি ঘুরতেন। একদিন ঘুরতেছেন রাত্রবেলা, হঠাৎ করে দেখেন একটা ছেলে, উস্কো কুস্কো চুল, চোখগুলা লাল, হাতের মধ্যে একটা ব্যাগ নিয়ে যাইতেছে। আমার ডাক দিয়ে বলেন, এই যুবক কোথায় যাস? যুবক যখন দেখছে সামনে ওমর, তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাত্রবেলা হাঁটার সময় তরবারি কুশবদ্ধ করতেন না, খোলা তরবারি কাঁধে নিয়ে ঘুরতেন। যুবক যখন দেখছে বাপরে বাপ, হাতে তো তরবারি, তাও ওমর, বাঁচার তো কোনো পথ আছে? জিজ্ঞাসা করলেন, এত রাত্রে কোথায় যাও, হাতে কি? যুবক মাত্র এক বোতল মদ খাইছে আর ব্যাগের ভিতরে আর 2 বোতল। ইচ্ছা হয়েছে বাড়িতে গিয়া পার্টি দিয়ে খাইব। এখন ওমরের সামনে পড়ছে ধরা। এখন যদি ওমর রে বলে মদ, কি মনে করেন মাথা নিয়ে যাওয়া যাবে? যাবে না। চিন্তা করছে ধরা তো খায় ফেলিস, মদ তো খাইছি, বোতল আরো 2টা সাথে, যাক বাঁচতে হবে। ওমরের কাছে গেছে, ওমর বলছেন হাতে কি? খলিফাতুল মুসলিমিন, আমার বোনটা অসুস্থ, আমার আব্বা 2 বোতল গরম দুধ দিছেন, আর এই দুধগুলা নিয়ে যাইতেছি বোনের বাড়ি। বোনটা বড় অসুস্থ, আপনি যদি মেহরবানি করে আমাকে তাড়াতাড়ি ছেড়ে দেন, আমি একটু তাড়াতাড়ি চলে যাই, আমার বোনটা বড় অসুস্থ, 2 বোতল দুধ নিয়ে যাই। ওর মনে মনে ইচ্ছা ছিল দুধ বললে তো আর ছেড়ে দিব। আমার বলছেন বোতল বাইর কর। সুবহানাল্লাহ বললেন না? বোতল বের কর। এখন তো দেখছে বিপদ, ছিল মদ, তা বলছি দুধ, এখন তো মহা বিপদ, দেখাই তুই।
আমার বলছেন দুধ হোক আর যাই হোক আমার দেখাই লইয়ে যা, নাহলে তোরে ছাড়বো না। আচ্ছা বলেন, ছিল এটার ভিতরে কি? বলছে কি এই অপরাধে ওমরের কাছ থেকে বাঁচার কোনো পথ আছে? ওমর যখন এই কথা বলছেন, এই লোকটা বলছে খলিফাতুল মুসলিমিন আমারে 1 মিনিটের একটা সুযোগ দেন, প্রস্রাবটা করি আর বোতলটা এখানে রাখি। ওমর বলেন বোতলটা রাখ, প্রস্রাব কর। তো ওমর এখানে দাঁড়াই আছেন, ও প্রস্রাব করবো, কিন্তু বোতল রাখে না, হাত দিয়ে ধরে রাখছে। যদি ওমর আবার হাত দেয়, কি এর প্রস্রাবে বসতো, বৈশা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ জীবনে বহুত বিপদে পড়ছি, কিয়ামতের দিন ইচ্ছা মতো পিটাইও, তো আজকে উমর থেকে আমারে বাঁচাও। আজকে যার হাতে পড়ছি, মানে 2-4 দিন তো বাঁচার আশা ভরসা ছিল, তাও শেষ। আল্লাহ আমার এটা অরিজিনাল মদ, তুমি জানো আর আমি জানি। এমন যে দুধ বললাম, বাঁচার তো কোনো পথ নাই, কালিমা পড়ার সুযোগ দিত না। আল্লাহ আমি কথা দিলাম, তুমি জানো আমি জানি, আর কেউ জানে না, আজকের থেকে মদ ছাইড়া দিলাম। এই মুহূর্তে থেকে আমি মদ খাওয়া ছেড়ে দিলাম। আল্লাহ তুমি উমর থেকে আমাকে বাঁচাও, কিয়ামত পর্যন্ত কথা দিলাম আর মদ খাবো না, মদের ধারে কাছে যাব না, ওয়াদা দিলাম, তওবা করলাম, তুমি আমাকে বাঁচাও, আর মদ না, শুধু উমর থেকে বাঁচাও। আল্লাহর কাছে চুকের পানি ছেড়ে তওবা করছে। ওমর তো আর ছাড়ে না, ওমর গায়ে এতক্ষণ প্রস্রাব করতে লাগে নাকি, বোতল দে। বোতল একটু দিছে, তো বোতল দিয়ে চাইছে মানে দৌড় দিব, ওমর এক হাত দিয়ে বোতল ধরছে আর এক হাত দিয়ে তারে ধরছে, মানে তুই যাওয়ার তো কোনো সুযোগই নেই, মায়ের শুরু। হযরত ওমর বলছেন বোতলটা আমি বাইর করি, কথাগুলো শুনেন। ওমর টান দিয়ে বোতল বাইর করছেন, বাহির করে দেখেন বোতলের ভিতরে গরম দুধ। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। গরম দুধ, কি রে, ঠিকই তো দেখতেছি গরম দুধ। আরেক বোতল বাইর করলেন, গরম দুধ। যুবকের পিঠে হাত দিয়ে বলেন, আমার দেশে এমন ভালো যুবক আছে, গরম দুধ দিয়ে যাইতেছে, তা সত্য কথা কইছে, বাপ যাও, দুধ আছে তাড়াতাড়ি যাও। যুবক দুধ রাইকা উমরের পায়ে ধরে বলে, আমার মাফ করে দেন। এখন মাফ করবো কেন? খলিফাতুল মুসলিমিন এটার ভিতরে দুধ ছিল না, এটার ভিতরে মদ ছিল। আপনার ভয়ে প্রস্রাবের ভান করে আল্লাহর কাছে আমি তওবা করেছি, আর মদ খাবো না। সাথে সাথে আমার আল্লাহ মদকে দুধ বানাইয়া দিয়েছেন। আমি কথা দিলাম আর জীবনে খারাপ পথে যাব না। ওমর যুবকটাকে জড়াইয়া বলছেন, বাপ তুই আমার জন্য আল্লাহর কাছে একটু মাফ চা, তোর মতো মানুষ যার কথায় আল্লাহ মদকে দুধ বানাইয়া দে, তুই আমার চাইতে আরো ভালো। সুবহানাল্লাহ, জোরে পড়েন না সুবহান। তো আমি যে কথা এখান থেকে বুঝাতে চাই, আল্লাহ যে কোনো সময় যে কাউকে মাফ করে দিতে পারেন না, পারেন না? কথা বলেন, পারেন না? এজন্যে কোনোদিন কাউকে ছোট মনে করবেন না, কাউকে গালি দিবেন না, সমাজে ফিতনা করবেন না, ছোট লোক বড় লোক কাউকে মনে করবেন না। ভাই আপনার গাড়ি হ্যারিয়ার, আপনার গাড়ি এক্সট্রেল, আপনার গাড়ি প্রাডো, আপনার গাড়ি পেট্রোল, আপনার গাড়ি নিশান, 2 কোটি টাকার দামের গাড়ি আপনি দৌড়াইয়া রোহিতপুরে আসেন ঢাকা শহর থেকে, আসার সময় পুস্তকগুলা হোক আর বাবুবাজার ব্রিজে হোক জ্যাম পড়ে, ভিক্ষার থালা নিয়ে ভিক্ষুকেরা, প্যারালাইসিস রুগী, অসুস্থ, বলছে সাহেব আমাকে 5টা টাকা দেন, 5টা টাকা দেন, আমি খাইনি, আমার বাচ্চাদেরকে খাওয়াইনি। আমরা তো টাকা দেই না, গ্লাস তো খুলি না, আর যদি বলে গ্লাস খুলি, এই নামাজ পড়ছস, অজু গোসল জানোস, কালিমা জানোস, সূরা ফাতিহা জানোস, এত কিছু তারে জিগাই, কথা বল না কেন? ভিক্ষা তো দেয় না, হেরে জিগায় কালিমা জানোস নি, ওয়াজ করে। মনে রাখবেন আপনি যে আল্লাহ আপনাকে কোটি টাকা দামের গাড়িতে বসিয়েছেন, সে আল্লাহ ভিক্ষুকের হাতে ভিক্ষার থালা দিয়ে রাস্তায় বসিয়েছেন। আপনি যদি অহংকার করেন, আমার আল্লাহ চাইলে আপনাকে গাড়ি থেকে বের করে এই ফকিরকে গাড়িতে বসাইয়া আপনার হাতে ভাঙ্গার ভিক্ষা থালা ধরাইয়া দিতে 1 মিনিটও দেরি হবে না। এই জন্য অন্যায় করা যাবে না, অহংকার করা যাবে না, ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। এখানে অনেক মুরব্বী আছেন যারা হজ করেছেন, আছেন না? হজের সময় নিজের ছেলেকে ঠিক মতো সম্পত্তি বন্টন করে দিয়েছেন, কিন্তু নিজের মেয়েরে দেয় নাই। এমন মুরব্বী মনে রোহিতপুরে নাই, মনে
ছেলেরা সম্পত্তি দিয়েছে, মেরে দেয় নাই। আসেনি এগুলা? এমন ভাই আসেনি যে বাইরে ঠকাইছেন? একটু হাত উঠান তো দেখি, কে ঠকাইছেন? হাত উঠেছে দেখবে। বাইরে ঠকান, নিজের ভাইরে ঠকায়, নিজের বোন রে ঠকায়, এমন লোক নাই? বিদেশ থেকে বড় ভাই টাকা পাঠাইছে, ছোট ভাই সব টাকা দিয়ে নিজের নামে জমি জমা কিনে রাখছে, বড় ভাইরে কিছুই দেয় নাই। এগুলো আছে কিনা বলেন? হালাল না হারাম? অন্যায় এগুলা করবেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করো, সবাই বলেন আমিন। আজকালকার উলামায়ে কেরাম আমরা যারা আছি, আমরা ফিতনার কোনো শেষ নাই। আমরা ফতোয়া দিই মহিলাদেরকে মসজিদে নিয়ে যাওয়া যাবে না, হারাম। মহিলারা মসজিদে গেলে ফিতনা, বলি না? আমরা বলি মহিলাদেরকে ওয়াজে নিয়ে যাইও না, এটা ফিতনা। আরে বাবা, ফতোয়া দিয়ে মহিলাদেরকে মসজিদে যাওয়া বন্ধ করতে পেরেছেন, ফতোয়া দিয়ে মহিলাদেরকে তাফসীর শোনা বন্ধ করতে পেরেছেন, কিন্তু ফতোয়া দিয়ে আজ মহিলাদেরকে মার্কেটে যাওয়া, সিনেমা হলে যাওয়া, বেপর্দা হয়ে রাস্তায় বের হওয়াকে বন্ধ করতে পারেন নাই। কথা বলেন না কেন? এগুলা কেন করেন? আপনারা ফতোয়া দেন, আপনারা আছেন, কে নাবির নিচে হাত বাঁধে, কে বুকের উপরে হাত বাঁধলো, কে জোরে আমিন বললো, কে আস্তে আমিন বললো, কে নবী সালাম আলাইকা বললো, কে নবী সালাম আলাইকা বলে নাই, মাইর দে। এ তো সরে গেল মাইর। একই ঘরে দুই ভাই একই ঘরে থাকে, একই প্লেটে খায়, দুই মসজিদে নামাজ পড়ে, ফিতনার কারণে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমরা এখন এতগুলো বললাম, এর অর্থ হচ্ছে এগুলার বিপরীতে আমরা আরেকটা চরিত্র আজকে শুনবো, সেই চরিত্র নিয়ে আজকে আমরা বাড়িতে যাবো ইনশাআল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আমি যে আয়াত পড়েছি, আল্লাহ বললেন, বন্ধুরে, ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আল্লাহ আপনার সম্মান বাড়িয়েছি, ইজ্জত বাড়িয়েছি। একথা আল্লাহ বিশ্ব নবীকে বললেন। কোথায় সম্মান বাড়িয়েছেন, আমরা আজকে সেদিকে যাব। আমার নবী যখন দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, এই সূরার ভিতরে আল্লাহ আরো অনেক কথা বলেছেন। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আরো উপরে বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, বন্ধু আমি কি তোমার সিনাকে বিদীর্ণ করে দেই নাই, তোমার সিনাকে চাক করি নাই, তোমার সিনাকে বড় করে দেই নাই? তাফসীর কবর আমরা সংক্ষেপে শোনেন। এরপরে রাতে আল্লাহ বললেন, ওয়া ওয়াদানা আনকা উযরাক, বন্ধু আপনার বুকের উপরে যেই চাপ ছিল, বুকের উপরে যেই ব্যথা ছিল, আমি কি ব্যথাকে দূর করে দেই নাই? কেমন ব্যথা? আল্লাযী আনকাদা যহরাক, যেই চাপের জন্য আপনি কষ্ট পাইতেন। আমার নবী বলতেছেন, আল্লাহ তাআলা কেমন চাপ? মনে রাখবেন, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চান, বন্ধুরে আমি আল্লাহ আপনাকে বলেছি দ্বীনের দাওয়াত দেন। দ্বীনের দাওয়াত দিতে দুই জিনিস লাগে। একটা হলো পাবলিকের কাছে দ্বীনের দাওয়াত দিতে গেলে টাকা লাগে, পয়সা লাগে, টাকা পয়সা ছাড়া দ্বীনের দাওয়াত দেওয়া যায় না। আর একটা হলো ক্ষমতা লাগে। ক্ষমতা না থাকলে পাবলিক পর্যন্ত দ্বীনের দাওয়াত নিয়ে যেতে পারবেন না। ক্ষমতা না থাকলে বড় লোক, বড় পাবলিকের কাছে, বড় ব্যক্তি, তার কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যেতে পারবেন না। আল্লাহ বলছেন, বন্ধুরে আমি আল্লাহ আপনাকে দুটা দিয়েছি। খাদিজাতুল কুবরার মতো মহিলা, মক্কার সবথেকে বিজনেস ম্যাগনেট যেই মহিলা, এই মহিলাকে আমি তোমার প্রেমে ফেলে দিয়ে, তোমার ভালোবাসায় আবদ্ধ করে তাকে তোমার কাছে আমি বিয়ে দিয়েছি। এই জন্যে তার সমূহ সম্পত্তি বিয়ে করবার কারণে, ইসলাম কবুল করবার কারণে সবগুলা সম্পত্তি দ্বীনের রাস্তায় ব্যয় করে দ্বীন প্রচারের কাজে সহযোগিতা করেছে। কোন সুবহানাল্লাহ। না দেন নাই? খাদিজা বলছেন, স্বামী আমার সম্পদের অভাব নাই, আমার চাইতে বড় টাকাওয়ালা মক্কায় আর কেউ নাই, আমার সব সম্পত্তি আপনার পায়ে দিলাম, আপনার যেভাবে মন চায় সেভাবে সম্পত্তিগুলা দ্বীনের রাস্তায় ব্যয় করেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাযী আনকাদা যহরাক, বন্ধু আপনার বুকের উপরে যে চাপ ছিল, আমি এই খাদিজাকে বিয়ের মাধ্যমে টাকা দিয়া এবং সম্মান দিলে, সম্মানের দুটা পর্যায়। আপনাদের মনে কষ্ট হচ্ছে? দুটা পর্যায়। একটা হলো খাদিজা শুধু টাকা ছিল তা না, বিশাল ক্ষমতাও ছিল। মক্কার এমন কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি খাদিজার টাকা দিয়ে বিজনেস করে না।
তাইলে কেউ যদি উল্টাপাল্টা কথা বলতো, নবীজি বলতেন, এই মিয়া দিনের দাওয়াত দিচ্ছে, উল্টাপাল্টা কথা বলো, আমার বউ টাকা দিয়ে চলো। আচ্ছা, ইজ্জত থাকবে নি বেচারার? কথা কন না কেন? যে আমার বউ টাকায় তুমি চলো আর আমার সাথে তুমি উল্টাপাল্টা কথা বলো, পাবলিক তো আর ভয়ে কিছু বলেই না। এখন যারা বড় বড় লিডার ছিল এরা বলছে মুহাম্মদের বিরোধিতা করতে হইলে আর বউ টাকা আগে দিতে হইব। সুবহানাল্লাহ বললেন না? আরেকটা বলছেন, ও পয়গম্বর বিশ্ব নবী, আপনার চাচা আবু তালেব যদি কালেমা পড়ে নাই, তার ভিতরে আমি একটা রহমত দিয়েছি। আপনি দিনের দাওয়াত নিয়ে বাহিরে যান, বাহিরে কেউ কথা বললে, বাহিরে কেউ আপনাকে ডিস্টার্ব করলে, সবার আগে আপনার পিছনে যে দাঁড়াবে সে আপনার চাচা আবু তালেব। না দাঁড়ায় নাই? দাঁড়িয়েছেন। আল্লাযী আনকাযা যহরাক, আপনাকে ক্ষমতাও দিয়েছি, আপনাকে টাকা দিয়েছি, আপনি দিনের দাওয়াত দেন। এখন দেখবেন আমরা শুধু এই কথাটাই বুঝাবো, এখন কেমনে রাসূলে পাকের দিনের দাওয়াতে গেলেন, টাকাও আছে, ক্ষমতা আছে, কিন্তু কোথায় ক্ষমতা থাকলো, কোথায় টাকা থাকলো, আমরা সেদিকে যাব। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর রাসূল দিনের দাওয়াত দিতে লাগলেন। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, বন্ধু আপনি দিনের দাওয়াত দেন আপনার প্রতিবেশী আত্মীয় স্বজনের কাছে। নবীজি দিনের দাওয়াত দিলেন। এই দিনের দাওয়াতের কারণে আমার নবীকে আঘাত করা হয়েছে, আমার নবীকে রক্তাক্ত করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, এমন একটা বছর আসলো যেই বছরে রাসূলের চাচা ইন্তেকাল করলেন, রাসূলের স্ত্রী মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন। আমার নবী আবার চিন্তা করলেন, আমার স্ত্রী নাই, দিনের দাওয়াত দেওয়ার পরে ঘরে যখন আমি পৌঁছে যাই, ঘরে গেলে সকল ব্যথা ভুলে যাই, বাহিরে গেলে চাচার কারণে কেউ আমাকে কষ্ট দেয় না, ঘরে গেলে খাদিজার কারণে সব ভুলে যাই। আজ আমার খাদিজা নাই, আজ আমার চাচা নাই, মক্কায় আমার দাঁড়াবার কোনো জায়গা নাই, মক্কায় কেউ আমাকে দেখবে না, কে দেখবে? ঘরে গেলে আমার স্ত্রী নাই, বাহিরে গেলে আমার চাচা নাই। নবীজি এই কথাগুলো চিন্তা করলেন, চলে যাই নানার বাড়িতে, নানার বাড়িতে গেলে মানুষ হয়তো ভালোবাসবে। এই চিন্তা করে বিশ্ব নবী তায়েফের দিকে যাওয়া শুরু করলেন। আমি যে কথা বলতে চাই, আমার নবী তায়েফ পৌঁছে গেলেন। তায়েফের মানুষকে বিশ্ব নবী দাওয়াত দিলেন, আসলিম তাসলাম, ইসলাম কবুল করো, শান্তিতে থাকতে পারবা। আর কোনো কথা বলেন নাই। এই কথাগুলা বলবার কারণে যেই মানুষগুলা আমার নবীকে ভালোবাসতো, আমার নবীর কাছে থাকতো, নবীকে আমানতদার মনে করত, বিশ্বস্ত মনে করত, পৃথিবীর জমিনে বিশ্বাসী মনে করত, শুধুমাত্র কেবলমাত্র তাওহীদ আর রিসালাতের দাওয়াত দেওয়ার কারণে নবীজি ডাক দিয়ে বললেন, তায়েফের মানুষেরা শোনো, তাওহীদের দাওয়াত গ্রহণ করো, রিসালাতের দাওয়াত গ্রহণ করো, এক আল্লাহকে মানো, অন্যায় ছেড়ে দাও, আর তোমরা আগুন পূজা মূর্তি পূজা বাদ দেও, আমার রিসালাতকে মেনে নাও। এই কথাগুলো বলতে লাগলেন। তায়েফের মানুষগুলা আমার নবীকে পাগল বলতে লাগলো, হাতে পায়ে শিকল লাগায়া পাথরের মধ্যে টানা হিচড়া শুরু করলো। নবীজির শরীর থেকে অজুর ধারে রক্ত ঝরতে লাগলো। নবীজির সঙ্গে ছিলেন হযরতে যায়েদ। এখানে লম্বা একটা ঘটনা। হযরতে জিবরিল আমিন বলছেন, পৃথিবীতে তার আসতে পৃথিবীতে 4 বার কষ্ট হয়েছে। এত পাওয়ার ছিল জিবরাইলের, এত ক্ষমতা ছিল জিবরাইলের, এত ক্ষমতা। ওই জিবরাইল বলছেন পৃথিবীতে আসতে তার 4 বার কষ্ট হয়েছে। এর মধ্যে একবার হলো রাসূল যখন তায়েফে ছিলেন। এই 4 বারের যদি কথা বলি, যে 4 বার জিবরাইল পৃথিবীতে আসতে কষ্ট হয়েছে, এই 4 বার বললে তো অনেক লম্বা হয়ে যাবে। আমরা এগুলা বললে আমরা মূল আলোচ্য বিষয় যাইতে পারবো না, এজন্য এটা বাদ। 4 বার জিবরিল আমিন পৃথিবীতে আসতে কষ্ট হয়েছে। এই জিবরাইল, 1 মিনিটে আপনাদেরকে বলি, কষ্ট হচ্ছে না তো? জিবরাইল আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি নাকি জান্নাত বানাইছেন। তো আল্লাহ বলছেন, জিবরাইল বানাইছি তো। কার জন্য বানাইছেন? আমার গোলামের জন্য বানাইছি। আল্লাহ আমাকে যদি তুমি সুযোগ দিতে আমি জান্নাতটা একটু দেখে আসি না। আল্লাহ বলেন, আমার জান্নাত দেখে লাভ কি? বিশাল জান্নাত, জান্নাতের 8টা দরজা, 8টা স্তর, আপনারা বলেন 8 প্রকার, যেটাই বলেন। জিবরাইল বলছেন, আল্লাহ আমাকে জান্নাতটা দেখতে দেও না।
আল্লাহ বলছেন, ও জিবরাইল জান্নাত দেখার দরকার নেই, আমি জান্নাতে একটা মাঠ বানাইছি, মাঠের নাম মসজিদ। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালাদাইনা মসজিদ, আমি একটা মাঠ বানাইছি জান্নাতে, ওই মাঠটা দিকে আসো। আল্লাহ মাঠ দেখে লাভ কি, জান্নাত দেখতে চাই, আমার তো মাঠে জায়গা হবে না। আল্লাহ বলছেন জিবরাইল কি বলো? আল্লাহ আমার জায়গা হবে কেমনে? কেন? জিবরাইল বলছেন আল্লাহ আমাকে তুমি কেমনে বানাইছো? আল্লাহ জিবরাইলকে কয়টা নূরের ডানা দিয়েছেন? 600 নূরের ডানা। জিবরাইল বলেন আমি আমার 600 নূরের ডানা দিয়া পৃথিবীর কোনো জায়গায় দাঁড়াইয়া যদি ডানাগুলাকে এভাবে করি, তে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত নাগাল পাই। সুবহানাল্লাহ। এটা আগামী বছর কেমন? সবাই একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। জিবরাইল বলছেন এত বিশাল আমি, তিনি 600 নূরের ডানা দিয়া একবার যদি টান দেন, দেখছেন না সাইকেল যারা চালায়, বাইসাইকেল এবার চালাইয়া ছেড়ে দেয় না, চলেনি কতক্ষণ? তো জিবরাইল বলেন আমার 600 নূরের ডানা দিয়ে একবার যদি টান দিয়া ছেড়ে দেই, যে স্পিরিট হয় 1000 বৎসরের রাস্তা 1 সেকেন্ডে চলে যায়। আর একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। জিবরাইল বলছেন আল্লাহ আমি নাগাল পাই পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত, 1 সেকেন্ডে চলে যাই 1000 বছরের রাস্তা, আমি মাঠে গেলাম কি, জাগাই তো হবে না। আল্লাহ বলেন যাও না মাঠে। জিবরাইল মাঠে গেছেন, মসজিদ নামক মাঠে গিয়া, জিবরাইলে তো টয়লেট নাই, প্রস্রাব নাই, ইস্তেঞ্জা নাই, ঘুম নাই। তিনি বলেন আল্লাহর কসম 600 নূরের ডানা দিয়া 70টা বৎসর 24টা ঘন্টা উঠাইলাম আর নামাইলাম, এক প্রান্ত থেকে দৌড়লাম, 70 বৎসর দৌড়ার পরে এই মাঠের কোল কিনারা কিছুই খুঁজে পেলাম না। আল্লাহু আকবার। এই জিবরাইল এত পাওয়ার, এত ক্ষমতা, এই জিবরাইলও পৃথিবীতে আসতে 4 বার কষ্ট হয়েছে। 4 বারের একবার হলো রাসূল যখন তায়েফে ছিলেন, কারণ আল্লাহর রাসূলের শরীর থেকে রক্ত বের হতে হতে গড়িয়ে পড়ে যাচ্ছে। আপনারা অনেক শুনেছেন যে রাসূলের রক্ত মাটিতে পড়েছে, ভুল কথা, হাদিসে নাই। রাসূলের রক্ত মাটিতে যদি পড়ে যায় আল্লাহ সাথে সাথে কিয়ামত কায়েম করে দিতেন। রাসূলের রক্তের লোড নেওয়ার মতো ক্ষমতা মাটির নাই। যে রাসূলের শরীরে মশা মাছি বসতে পারে না, যেই রাসূলের কারণে আল্লাহ গোটা দুনিয়া সাজাইছেন, এই রাসূলের রক্ত মাটিতে পড়বে, আপনি চিন্তা করলেন কেমনে? আপনারা জানেন যে উহুদের যুদ্ধে রক্ত মাটিতে পড়ার আগে সাহাবায়ে কেরাম মুখ লাগায় চুষে চুষে খায় ফেলাইছেন, ঠিক বলি নাই? রক্ত মাটিতে পড়ে নাই। এখন আপনাদের কষ্ট হচ্ছে, এজন্য আমি আলোচনা লম্বা করতেছি না। কষ্ট নেই, তাবারুক দিবেন এদেরকে। আল্লাহ আল্লাহ, এত রাত্রে মানুষের কষ্ট হয়ে যায়। একটু হাত দেখেন তো দেখি, আবার কার কার কষ্ট হইতেছে? আবার কষ্ট হইতেছে, কষ্ট হচ্ছে। আমরা একটু হাত উঠে আল্লাহকে দেখায় দেই, একটু হাত উঠান সবাই, আওয়াজ করে পড়েন লিল্লাহে তাকবীর। জোরে আওয়াজ দিতে হবে, হাত উঠান, আওয়াজ করে বলেন নারে তাকবীর। আল্লাহ কবুল করো। পৃথিবীতে আসতেছে করোনা ভাইরাস, ডেল্টা ভেরিয়েন্টস, ওমিক্রন, সব থাকুক, আমরা বিশ্বাস করি আমার হেফাজতের মালিক কে? বাঁচাবেন। আমি তোমাদেরকে বলছি যুবক, আমি আল্লাহ আমাকে পৃথিবীর অনেক দেশ ঘুরিয়েছেন, এই বয়সে আমি অনেক ওয়েস্টার্ন কালচার দেখেছি। তোমাদেরকে একটা কথা আজকে বলতে চাইবো, যুবকরা শোনো, যা মন চা করো। তোমাদের নাকি গার্লফ্রেন্ড আছে, আমি বলবো আর তোমরাও নাকি প্রেম করো, আমিও প্রেম করি, আমিও প্রেমিক, তোমরাও প্রেম করো, ভুল জায়গায় প্রেম করো। আজকে আমি বুঝাবো যে আমরা কোথায় প্রেম করতে হবে। পৃথিবীতে একদিন মরে যাব, তুমি জানো না এই পৃথিবীর মতো ধোঁকা আর পৃথিবীর মতো ভুয়া আল্লাহর সৃষ্টিতে আর কিচ্ছু নাই, হায়াতের মতো ধোঁকা আর কিছুই নাই। এজন্য আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ এটা কিচ্ছু না, এটা আল্লাহর একটা হুকুম, আল্লাহ হুকুম করলে অফ হয়ে যায়।
এই জিবরাইল পৃথিবীতে আসতেছেন, রাসূল পাক তায়েফে গেলেন, রক্তাক্ত হলেন। আপনারা মনে রাখবেন, এই ঘটনা আপনাদেরকে বলতেছি না, রাসূলের রক্ত মাটিতে পড়বার আগে আগে জায়েদকে বলছেন, জায়েদ তোমার কাপড় দিয়ে আমার শরীরের রক্তগুলাকে মুছে দাও। কাপড় দিয়া হযরতে জায়েদ রাসূলের শরীর থেকে রক্তগুলাকে মুছতেছেন। আর কতক্ষণ মুছা যায়? রক্ত গড়িয়ে পড়ে যাচ্ছে। রাসূল বলছেন, জায়েদ আর কাপড় আছে? জায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সব কাপড় তো ভিজে গেছে আপনার বডির রক্তে। 3 বার অজ্ঞান হয়ে পড়েছেন রাসূল। নবীজি বলছেন, জায়েদ তোমার শরীরের কাপড়গুলো খুলে আমার রক্তগুলো মুছে দাও। জায়েদ মুছে দিয়েছেন। এরপরেও রাসূলের রক্ত বের হওয়া বন্ধ হচ্ছে না। রাসূল রক্তগুলাকে নিজের হাত দিয়ে বডিতে মালিশ করতেছেন। কি বুঝলেন? কত রক্ত বের হয়েছে। জায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, রক্ত কি বডিতে মালিশ করলে ভিতরে যায়? মালিশ করতেছি এই জন্য আমার 1 ফোঁটা রক্ত যেন জমিনে না পড়ে। জমিনে যদি 1 ফোঁটা রক্ত পড়ে যায়, তায়েফের মানুষ আমাকে চিনে নাই, কিন্তু তায়েফের মাটি আমাকে চিনতে ভুল করবে না। মাটিতে রক্ত পড়ে গেলেই সাথে সাথে কিয়ামত কায়েম হয়ে যাবে, সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে যাবে। আল্লাহ ইসরাফিলকে বলে রাখছেন, আমার বন্ধুর রক্ত মাটিতে পড়লেই সিংহায় ফুৎকার দিয়া কিয়ামত ঘটায় দিবা। এজন্য আমি মুছতেছি যেন 1 ফোঁটা রক্ত মাটিতে না পড়ে। রাসূল মুছতেছেন। রাসূলের পায়ে থাকতো চামড়ার মোজা, চামড়ার মোজা ভরে রক্তে, 1 ফোঁটা রক্ত পায়ের নিচ দিয়ে লটকিয়ে পড়ে যাচ্ছে মাটিতে। আল্লাহ জিবরিল আমিনকে বলছেন, জিবরাইল তুমি কোথায়? আল্লাহ, আমি তো সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহা 7 আসমানের উপরে মহাশূন্য, এই মহাশূন্যের পরে হচ্ছে সিদরাতুল মুনতাহা। সিদরাতুন কুল গাছ, বড়ই গাছ, আর মুনতাহা মানে ইন্তেহা, পৃথিবীর শেষ প্রান্তর। জিবরিল আমিন সৃষ্টির শেষ প্রান্তরে, আর বিশ্বনবী তায়েফে। ওগো আল্লাহ, আমি তো সিদরাতুল মুনতাহা। ও জিবরাইল, তুমি সিদরাতুল মুনতাহায়, আর আমার রাসূলের পা মুবারক থেকে রক্ত জমিনে পড়ে যায়। জিবরাইল, যদি আমার রাসূলের পা থেকে রক্ত জমিনে পড়ে যায়, তোমাকেও রাখবো না, আসমান জমিন রাখবো না, সবকিছু ভেঙে চুরে চুরমার করে দেব। দুনিয়াকে যদি বাঁচাতে হয়, রাসূলের পা থেকে রক্ত মাটিতে পড়ার আগে আগে তোমার নূরের পরটা রাসূলের পায়ের নিচে বিছাইয়া দাও। জিবরাইল বলছেন, আল্লাহ, আমি সিদরাতুল মুনতাহায়, আর কোথায় দুনিয়া? তায়েফ। আল্লাহ বলছেন, বাঁচাতে চাও, বাঁচতে চাও, করো। জিবরিল আমিন বলছেন, আমি আমার 600 নূরের ডানা দিয়া সিদরাতুল মুনতাহা থেকে টান দিয়েছি। 1 সেকেন্ডের 1 কোটি ভাগের 1 ভাগ শেষ হওয়ার আগে তায়েফে আইসা দেখি রাসূলের পা থেকে রক্ত ছুটে গিয়েছে, জমিনে পড়ে যায়। আমি আমার পরটা বিছায়া গোটা দুনিয়াকে বাঁচাইয়া দিয়েছি। আল্লাহু আকবার। এই জিবরাইল কষ্ট করেছেন 4 বার, আমরা সামনে বলবো। নবীজি দেখলেন চাচা নাই, কেউ নাই, তায়েফে মায়ের খাইলেন। তো তায়েফের ঘটনা আমি আপনাদেরকে বলবো না, আপনারা এই ঘটনাগুলো জানেন। আমার মুসলমান বন্ধুগণ, এবার নবীজি চিন্তায় পড়ে গেলেন, আজকে আমার কেউ নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমার একটা ভাই নাই, আমার স্ত্রীও নাই, আমার চাচাও নাই। মক্কায় কেউ থাকতে দিবে না, গ্রামে গেলে মানুষ আমাকে আঘাত করবে। তায়েফে নানার বাড়িতে এসেছি, নানার বাড়ির মানুষ আমাকে আঘাত করেছে। কোথায় যাই, কোথায় থাকি? আল্লাহ আমাকে বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমাকে সম্মান দিয়েছেন। কোথায় সম্মান? মানুষ আমাকে পিটায়, মানুষ আমাকে রক্তাক্ত করে, আমার রাত্রবেলা থাকবার জায়গা নাই, আমার কোথায় সম্মান? কথাগুলো দিলের ভিতরে নিয়ে আমার নবী চাচাতো বোন উম্মে হানির বাড়িতে গেলেন। উম্মে হানিকে গিয়ে বলছেন, শোনো, তোমার বাড়িতে কি আজকের রাত্রে আমাকে থাকতে দেওয়া যায়? উম্মে হানি বলছেন, ভাই রে, পাশের রুমে তুমি থাকতে পারো। যেই নবীর শরীরে মশা মাছি বসাকে আল্লাহ হারাম করেছেন,
সেই নবীর শরীরে তায়েফের মানুষ আঘাত করেছে, বাইরে এত আঘাত করেছে। একদিন আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে গোসল করাচ্ছেন, চোখের পানি ছেড়ে কান্না করে বলছেন, স্বামী আমার, আপনার মনে হয় জীবনে কোনোদিন বসন্ত রোগ হয়েছে? আমার নবী বলছেন, না রে। আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠে কালো কালো বসন্তের বড় বড় দাগ দেখা যায়। আমার নবী চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলছেন, আয়েশা, বসন্তের কালো দাগ না, তায়েফে কালিমার দাওয়াত নিয়ে গিয়েছি, তায়েফের মানুষ আমাকে পাথর দিয়ে আঘাত করেছে, আঘাতগুলা গিয়েছে, দাগ এখনো মিটে নাই। কিয়ামতের দিনে আল্লাহকে দেখাবো, আল্লাহ তাআলা তোমার বন্ধু হাবিবুল্লাহ তোমার দিনের জন্য কত মাইর খাইছে, তুমি একটু দেখো। ও আয়েশা, এগুলা দেখাই আমি আমার উম্মতকে বাঁচাতে চাই। বিশ্ব নবী গভীর রজনীতে উম্মে হানির ঘরে শুয়ে আছে, গোটা বডিতে ব্যথা। আহারে, মানুষ কেমনে আমাকে আঘাত করলো। মনে পড়েছে, আল্লাহ বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলছেন, আল্লাযী আনকাযা যাহরাক, আমার কষ্ট দূর করছেন খাদিজাকে বিয়ের মাধ্যমে, খাদিজার সম্পদের মাধ্যমে। আজকে খাদিজাও নাই, খাদিজার সম্পদও নাই, চাচাও নাই, কষ্ট কমছে না বাড়ছে? বলেন না কেন? আল্লাহ বলছেন কষ্ট কমাইছেন, এখন তো কষ্ট বাড়ছে। আল্লাহ বলছেন ইজ্জত দিছেন, পিটাইলে ইজ্জত থাকলো না গেল? কোনটাই তো মিলে না। এবার আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেন। আল্লাহ ডাক দিয়ে বলছেন, জিবরাইল, আমার বন্ধু মেহানির ঘরে চোখের পানি ছেড়ে দিয়েছে। বন্ধুর চোখের পানি সহ্য হয় না রে জিবরাইল। আমার বন্ধুকে বলেছিলাম সম্মান দিয়েছি, সম্মান বুঝতে পারেন নাই। তায়েফে আঘাত করেছে, খাদিজা নাই, চাচাও নাই, বড় কষ্ট পেয়েছেন। যাও, এই মুহূর্তে পৌঁছে যাও, আমার পরে যেই সম্মান, ওই সম্মানটুকুন বুঝাইয়া দাও। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে পড়েন। জিবরিল আমিন পৌঁছে গেলেন, আমার নবীকে ঘুম থেকে উঠালেন, কাবা চত্বরে নিয়ে গেলেন, হাতিমে কাবায় নিয়ে গেলেন। হাতিমে কাবায় নিয়ে আমার নবীকে শোয়াইয়া দিলেন। শোয়াইয়া আমার নবীর বুকটা কেটে ফেললেন। আল্লাহ বলছেন আমার তেলাওয়াতকৃত আয়াতের প্রথম আয়াতে, আলাম নাশরাহ লাকা সাদরাক, বন্ধু আমি কি তোমার সিনাকে বিদীর্ণ করে নাই, সিনা চাক করি নাই? আমার নবীর বুক কেটে দেওয়া হলো। কি যেন বের করা হলো, জমজমের পানি দিয়ে ধুইয়া আমার ভিতরে ফিটিং করে দেওয়া হলো। বিশ্ব নবী বলেন, আমি দেখলাম জিবরিল আমিন জান্নাতুল ফিরদাউস থেকে সোনার তস্তরিত করে কি নিয়ে আসছেন, ওটা খুলে আমার ভিতরে ধুইয়া মুইচা ইলম এবং হিকমত দিয়ে ভরপুর করে দিয়েছে। আমার ভিতরটা কেটে পরিষ্কার করে ইলম এবং হিকমত যখন দেওয়া হয়েছে, তখন আমার ভিতরে যে তায়েফের কষ্ট ছিল চলে গেল। এবার আমি জিবরিল আমিনকে বললাম, কি করলেন? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলেন, আপনাকে নিয়ে আরেক জায়গায় যাব। এবার জিবরাইলকে বিশ্বনবী বলছেন, ও জিবরাইল, কোথায় নিয়ে যাব? পয়গম্বরে আরবি, আপনাকে আল্লাহ সম্মান দিয়েছে, আপনি নাকি সম্মান বুঝেন নাই, সম্মান পান নাই। আল্লাহ আপনাকে সম্মান দিতে চান, চলেন। পৃথিবীতেই সম্মান আল্লাহ কাউকে দেন নাই। আপনি কষ্ট পেয়েছেন, আঘাত পেয়েছেন, আল্লাহ বলছেন কষ্টের পরে সুখ আছে। এরপর আল্লাহ বলবেন, ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের পরে সুখ আছে না নাই? কথা বলেন। আগে বিশ্বনবী, সকল কষ্টের পরে সুখ আছে, আপনাকে নিয়ে যেতে চাই। জিবরিল আমিন বিশ্বনবীকে নিয়ে চললেন বাইতুল মুকাদ্দাসের দিকে। বাইতুল মুকাদ্দাস পৌঁছে গেলেন। ওখানে আগে আল্লাহ তাআলা আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত পয়গম্বর ছিলেন, সকল পয়গম্বরদেরকে একত্রিত করে রেখে দিয়েছেন। নবীজি পৌঁছে গেলেন। আবার 2 রাকাত নামাজ পড়াতে হবে। কে পড়াবেন? কেউ ডাক দিয়ে বলেছেন,
আদমু সফিউল্লাহ, আদম আপনি আমাদের বাবা, আপনি 2 রাকাত নামাজ পড়ান। কেউ ডাক দিয়া বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আপনি খলিল, আপনি 2 রাকাত সালাত পড়ান। কেউ বলেছেন মুসা কালিমুল্লাহ, আজকের দিনে আপনি 2 রাকাত নামাজ পড়ান। কেউ বলেছেন ঈসা রূহুল্লাহ, আপনি 2 রাকাত নামাজ পড়ান। কে নামাজ পড়াবেন? আল্লাহ ডাক দিয়ে জিবরাইলকে বলেন, জিবরাইল রে, আমার পরে আমার নবীর সম্মান দিতে চাই, আমার বন্ধুকে সম্মান এই মুহূর্তে দিতে চাই। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবী হবেন মুক্তাদি আর মুসাল্লি, আর আমার বিশ্ব নবী হবেন আজকের ইমাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ইমামুল আইম্মা, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়ার রাসূল, সকল নবীদের ইমাম, সকল রাসূলদের ইমাম। ও জিবরাইল, আল্লাহ আমাকে সম্মান দিচ্ছেন সব থেকে বেশি। কোন সুবহান। সালাম, নামাজ পড়ালেন। আমরা সংক্ষেপ করে করে বলবো। নামাজ শেষ, সকল নবীরা যার যার মতো করে চলে গেলেন। নবীজি এবার মুসকে মুসকে হাসতেছেন। জিবরাইল বলছেন, এ রাসূলুল্লাহ হাসতেছেন কেন? জিবরাইল, হাসতেছি, ওই যে একটু আগে রাত্রে মনে পড়ছিল আল্লাহ আমারে কি সম্মান দিল, শুধু মায়ের খাই, পিটায় মানুষ, দেখলাম আমার বন্ধু যে বানাইছে হাবিবুল্লাহ আমারে ভুলে যায় নাই, আজকে এত সম্মান, সব নবীরা মুসল্লি, আর আজকে আমি হয়ে গেছি ইমাম। সুবহানাল্লাহ, একটু জোরে কর না কেন? আর একটু আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আপনারা আসতে বললে তো আমি ওয়াজিবাদ দিয়ে দিব। জিবরাইল বলছেন, ওগো রাসূল, সম্মান শেষ না, সম্মান মাত্র শুরু। এখন কি করা লাগবে জিবরাইল? এখন যে আল্লাহ আপনাকে হাবিব বানিয়েছেন, যে আল্লাহ আপনাকে বন্ধু বানিয়েছেন, এই আল্লাহ আপনার জন্য অপেক্ষা করতেছেন, আপনার সঙ্গে দেখা করবেন। প্রেমিক তো তার প্রেমিকের সঙ্গে দেখা করতে চায়, প্রেমিক তার প্রেমিকের সঙ্গে দেখা করবার জন্য কত অর্নামেন্টস, জুয়েলারি, স্টাইলিস্ট, ফ্যাশন করে। জিবরাইল, আমি কি করবো এখানে? রাসূল, আপনি জানেন না যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আরশ, কুরসি, লৌহ কলম যা বানাইছেন সব আপনার নাম দিয়ে ডিজাইন করেছেন। সুবহানাল্লাহ। আজকে আপনাকে সে সম্মান দিতে চায়। চলো, কোথায় নিয়ে যাবা? আল্লাহ কোথায় আছেন? আমার সাথে চলেন, আপনাকে নিয়ে যাই। সুবহানাল্লাহ বলেন না? আমার বন্ধুগণ, বিশ্বনবী উঠতে লাগলেন উপরের দিকে, প্রথম আসমানে পৌঁছে গেলেন। জিবরিল আমিন দরজা ডাক দিয়ে বলেন, কে আছো? দরজা খুলে দাও। আওয়াজ আসলো, ও জিবরাইল, আসমানের প্রথম দরওয়াজা, গেট খুলে দেওয়া যাবে না, আল্লাহ নিষেধ করে দিয়েছেন, খুলে দেওয়া যাবে না। কেন খুলবা না বলো? ও জিবরাইল, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আসমানের প্রথম দরওয়াজা থেকে আরশে মুআল্লা পর্যন্ত জান্নাতুল ফিরদাউস হইয়া গোটা আরশকে ডিজাইন করেছেন। আসমানের প্রথম দরওয়াজা লাল গালিচা বিছিয়ে রেখেছেন, সুন্দর করে জান্নাতুল ফিরদাউস থেকে কাঁচা ফুল ছিটিয়ে দিয়েছেন, জান্নাতের ঝাড়বাতিগুলো লাগিয়ে দিয়েছেন। এই দরওয়াজা খুলে দেওয়া যাবে না। এই দরওয়াজা দিয়া তার বন্ধু হাবিবুল্লাহ বিশ্ব নবী আল্লাহর সঙ্গে দেখা করতে যাবেন, আপনার জন্য খুলে দেওয়া যাবে না। জিবরাইল বলছেন, ও ফেরেশতারা, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল যার জন্য এত কিছু করেছেন, সেই বিশ্ব নবী আমার সাথে আছেন, দরজা খুলে দাও। নবীজি উঠলেন। সম্মান কমছে না বাড়তেছে? আরে আসমানে লাল গালিচা দেওয়া হচ্ছে। নবীজি আসমানের প্রথম দরজায় গেলেন। যখন ঘুম থেকে উঠেন তখন কি হাসছিলেন না কাঁদছিলেন? কথা বলেন না কেন? কাঁদছিলেন, কান্না করছিলেন, এখন গিয়েছেন ওখানে প্রথম আসমানে যাওয়ার পরে হাসতেছেন। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসতেছেন কেন? জিবরাইল, দিকে আসো, আল্লাহ যে আমাকে এত ভালোবাসে জানতাম না। এই দেখো না, প্রথম আসমানের গেট, যেখানে তার নাম, পাশে আমার নাম। আল্লাহু আকবার। জিবরাইল, এই যে ডিজাইনটা, বাতির ডিজাইন, এই বাতির ডিজাইনটা মনে হয় মুহাম্মদ নাম দিয়ে আল্লাহ তৈরি করেছেন। আল্লাহু আকবার। ওয়ারাফা'না লাকা যিকরাক, বন্ধু সম্মান দিয়েছি। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে দাঁড়ায় থাকলে হবে না, আর সামনে চলেন। বন্ধু বন্ধুর জন্য কি করতে পারে, একটু সামনে আসেন। আর আমাদের দেশের বন্ধু, এক বন্ধুরে খাওয়াইয়া রাত্রবেলা বুড়িগঙ্গার পাড়ে নিয়ে কতটা সাইজ করব,
ঠিক কিনা বলেন? এ হচ্ছে বন্ধুর কাজ। আর আল্লাহ বিশ্বনবীর সঙ্গে বন্ধুত্ব করে নিয়ে গেলেন। প্রথম আসমান দ্বিতীয় আসমান পার হয়ে হয়ে চলে গেছেন জান্নাতে। কোথায় গেছেন? জান্নাতে। জান্নাতের রাসূলকে শুনেন, জান্নাতের ভিতরে কে হাঁটতেছে, হাঁটে। নবীজি বলেন, জিবরাইল একই আমার আগে কি কেউ জান্নাতে আসছে? ইয়া রাসূলুল্লাহ, না তো, আপনি তো প্রথম আসছেন। কেন, তুমি শোনো না কে জান্নাতে আমার আগে আগে হাঁটতেছে? ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দেখেন না কে হাঁটে। নবীজি কানটা লাগালেন, কান লাগাইয়া শুনেন, দুনিয়ার আর কেউ না, রাসূলের কালো সাহাবী, ইথিওপিয়া বাড়ি, যার কোনো ডাইস নাই, যার জিহ্বাটা কাটা, সে তো খড়বের জুতার আওয়াজ শোনা যায়, এটা তোমার বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। জিবরাইল, বেলালের আওয়াজ কেমনে জান্নাতে আমার আগে আসে? আমি জানি না, আপনার আল্লাহকে জিজ্ঞাসা করেন। আল্লাহ বলছেন, বিশ্বনবী, যে বেলাল আপনাকে বলেনি, বেলাল আমাকে বলেনি, বেলাল আমাকে বলেছে, আল্লাহ তোমার জন্য আমি এত কষ্ট পেয়েছি। আর রসুলকে একা আমি কোথাও, আমি রসুল ছাড়া একা থাকতে চাই না, তিনি যেখানে আমি ওখানে থাকতে চাই। বেলালের এই কথাকে আমি কবুল করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়ার সবাইকে ফাঁকি দিয়ে আসতে পারেন, সবাইকে ফাঁকি দিয়েছেন, কেউ জানে নাই আপনি কোথায় আসছেন, কিন্তু বেলালকে ফাঁকি দিতে পারবেন না। আপনি আসার আগে আগে আমি বেলালের পায়ের আওয়াজকে জান্নাতে রেকর্ড করে রেখে দিয়েছি। আরেকটু সামনে গেলেন জান্নাতুল ফিরদাউসে, গিয়ে শুনেন কোরআনের তেলাওয়াত শুনেন। আখরাজান নাসাই মিন তরিক যুহরি আন উরওয়াতা আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم دخلت الجنة فسمعت قراءة فقلت من هذا فقيل حارثة بن النعمان فقال رسول الله صلى الله عليه وسلم كذلك البر وكان بر بأمه। লম্বা হাদিস। রাসূল গিয়ে শুনেন জান্নাতে চমৎকার কণ্ঠে কোরআন শরীফ পড়া হচ্ছে, তেলাওয়াত হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন। নবীজি বলেন, জিবরাইল এখন তেলাওয়াত করে কে? ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না, আপনি শুনেন। নবীজি কান লাগাইয়া শোনেন। এটা তো নিজেরই সাহাবী, গরিব, ক্ষেত খামারে কাজ করে, পিচ্ছি একটা ছেলে, নাম হারিসা ইবনে নোমান। ও জিবরাইল, তো হারিসা ইবনে নোমানের আওয়াজ শুনি, ওর আওয়াজ কেমনে আসলো? ইয়া রাসূলুল্লাহ, হারিসা গতকালকে মায়ের খিদমাত করেছে, মাকে এক গ্লাস পানি দিয়েছে, মায়ের চুলগুলো আছড়াইয়া দিয়েছে, মা খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ খুশি হইয়া এই হারিসা দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় তার কোরআনের তেলাওয়াতকে জান্নাতে রেকর্ড করে রেখে দিয়েছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। দিন কার নাম? নবীজি দেখলেন, জান্নাতে গেলেন। জিবরাইল বলেন, এটা আবু বকরের বাড়ি, এটা ওমরের, এটা উসমানের। বলতেছেন জিবরাইল, এটা আবু বকরের বাড়ি, এটা ওমরের, বইলে বলে হাঁটতেছেন। পিছন দিকে তাকায় দেখেন রসুল নাই। তা আমি এতক্ষণ কারে বললাম? রসুল ওই পিছনে জান্নাতুল ফিরদাউসের গেটে দাঁড়াই আছেন। জিবরাইলকে ডাক দিয়ে বলছেন, ও জিবরাইল এদিকে আসো। ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? আচ্ছা বলো তো, আমি কি একা পাগল হইছি? আল্লাহ আমার এত ভালোবাসা জানতাম না। দেখো না জান্নাতের গেটটা, দেখো জান্নাতের গেটে যে বাতিগুলা জ্বলতেছে সব তো আমার নাম দিয়ে ডিজাইন করা। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বন্ধু তুমি শুধু এই নামগুলা দেখলা, পুরা জান্নাতের যে ডিজাইন করেছি, স্ট্রাকচার তৈরি করেছি, স্ট্রাকচারই আপনার নাম। নবীজি আবার যাইতে যাইতে চলে গেলেন সিদরাতুল মুনতাহা। জাহান্নামে গেছেন, ইসরাফিলের সঙ্গে দেখা করছেন, এগুলো বলবো না। সিদরাতুল মুনতাহায় পৌঁছে গেলেন। এবার সিদরাতুল মুনতাহা, সিদরাতুন কুল গাছ, বড়ই গাছ। নবীজি বড়ই গাছের নিচে গেলেন, হাসতেছেন, দাঁতের অগ্রভাগ বের হয়ে গেল। জিবরাইল বলেন, কেন হাসেন? বড়ই গাছ এক একটা বড়ই 10 থেকে 70 মন ওজনের, এক একটা বড়ই। বড়ই গাছের পাতা হাতির কানের মতো বড়। নবীজি পাতায় হাত দিয়ে হাসতেছেন। জিবরাইল বলছেন, হাসেন কেন? ও জিবরাইল, এই জন্যে হাসি, আল্লাহ গাছের পাতায় দেখে তো তাকাইয়া দেখো, গাছের প্রত্যেকটা পাতায় এক সাইডে আমার নাম, অপর সাইডে আল্লাহর নাম। আল্লাহু আকবার। ওয়ারাফা'না লাকা যিকরাক, সম্মান দিয়েছেন কে? আরো জোরে বলেন, কে? এবার জিবরাইল রাসূলের পাককে নিয়ে আরেক জায়গায় গেলেন, নিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দেন, আমি আর সামনে যেতে পারবো না, বেয়াদবি মাফ করবেন।
এই যে আমার পাসপোর্ট আছে, পাসপোর্টে ভিসা আছে, ভিসার মেয়াদ আছে, কিন্তু এখন আপনি যে রাস্তা দিয়ে যাবেন এই রোড পারমিট আমার কাছে নাই, আপনি একা যান, আমি এখানে থেকে গেলাম। নবীজি বললেন জিবরাইল, এটা কোন কথা বলো? আমার ঘুম থেকে উঠে নিয়ে আসছো, আমার কেউ নাই তুমি জানো, আর একা একা এই কোন জায়গায় আমার রাইকা যাও, খালি ময়দান? ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ আপনাকে বন্ধু বানিয়েছেন, যে আল্লাহ আপনাকে হাবিবুল্লাহ বানিয়েছেন, ওই আল্লাহ নিজের হাত দিয়া এখান থেকে একটা রাস্তা করেছেন আরশে মুআল্লা পর্যন্ত, নিজের হাত দিয়া। এই রাস্তায় পৃথিবীর কোনো সৃষ্টি যাইতে পারবে না, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আপনার জন্যে। আমার দায়িত্ব শেষ, এখন আপনি আর আপনার বন্ধু জানে আপনি কেমনে যাবেন, আমাকে মাফ করে দেন। জিবরাইল চলে গেলেন, রাসূল দাঁড়িয়ে আছেন। এখন বলেন তো, মানুষ যখন একা হয় তখন দুঃখের কথা মনে পড়ে, পিছনে লাইফের কথা মনে পড়ে, পড়ে না? যারা প্রবাসে থাকে তাদেরকে জিজ্ঞাসা করবেন, কাজ করে যখন বাসায় এসে ঘুমায় তখন কত মানুষের কথা মনে পড়ে। রাসূলের মনে পড়েছে, হারে কি সম্মান আমার, সব নবীদের ইমামতি করলাম, সব আসমান পার হয়ে আসলাম, জান্নাত দেখলাম, সিদরাতুল মুনতাহা আসলাম, আর সে মুআল্লার রাস্তায় দাঁড়িয়ে আছি। আহারে আজকে যদি আমার খাদিজা থাকতো, কত কথা না গিয়ে বলতাম তার সাথে, খাদিজা নাই। এগুলো বলতে বলতে রাসূলের হঠাৎ নজর পড়েছে নিজের পায়ের দিকে, তাকায় দেখেন শরীরের কাপড়গুলো ছেঁড়া, জুতাও ছেঁড়া। আরে ছেঁড়া জুতা নিয়ে আর সে আজিমে আল্লাহর সঙ্গে দেখা করব, লজ্জারও তো একটা ব্যাপার। ছেঁড়া জুতা। নবীজি হঠাৎ মনে পড়েছে মুসা কালিমুল্লাহর কথা। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতে গেলেন। আল্লাহ মুসাকে বলছেন, মুসা রে ফাখলানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তাওয়া। ও মুসা, এটা পবিত্র উপত্যকা তুর সাইনা, জুতা নিয়ে আসা যাবে না, জুতা খুলে তোমাকে আসা লাগবে। আল্লাহ তাআলা মুসাকে জুতা নিয়ে তুর পাহাড়ে উঠতে দিলেন না, আর আমি কেমনে জুতা নিয়ে আল্লাহর আরশে আজিমে যাই? এই কথা মনে করে আমার নবী জুতা মুবারক খুলে ফেললেন। আওয়াজ আসলো, আওয়াজ হলো, বন্ধু আমার জুতা খুলবেন না, আপনি আপনার জুতা পায়ে দেন। আপনার জুতার নিচে যেই ধুলিকণা গুলা রয়েছে, এই ধুলিকণার দ্বারা আমি আল্লাহ আমার আরশে আজিমকে সম্মানিত করতে চাই। ওয়ারাফা'না লাকা যিকরাক, বন্ধু তোমার শুধু সম্মান দেই নাই, তোমার জুতার নিচে যে বালি আছে এই বালিরও সম্মান দিয়েছি। আল্লাহু আকবার। 12টা হয়ে গেছে, কাজ হয়ে গেছে। হ্যাঁ না, 12টার পরে কথা বলা ঠিক না তো, খেলাফে সুন্নাহ। আর আপনাদের দেখতেছি ঘুম পাচ্ছে মনে হইতেছে সারা রাত। আমি কি প্লাস্টিক? হ্যাঁ সারা রাত, ঠিক আছে ইনশাল্লাহ, ঠিক আছে। এবারে মাত্র আসলাম আমরা সিদরাতুল মুনতাহায় থেকে, এখন আরশে আজিমে যাই নাই। রাসূল দাঁড়িয়ে আছেন জুতা নিয়ে। সংক্ষেপ করে বলি, রাসূল আরশে আজিমে গেছেন। এখানে 3টা ব্যাখ্যা, আমি 3টা ব্যাখ্যা দেওয়ার তোর জন্য আসিনি, একটা ব্যাখ্যা দেব। কোরআন আল্লাহ বলছেন ফাকাবা কাউসাইনি আও আদনা, ধনুককে বাঁকা করলে যত কাছে আসে, আল্লাহ এবং তার রাসূল তত কাছাকাছি বসে কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর কাছে গেছেন, সামনাসামনি বসছেন, দুজন কথা বলতেছেন। তো নবীজি হাসতেছেন। আল্লাহ বলছেন, বন্ধু হাসতেছো কেন? আল্লাহ জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, সকল আসমান দেখলাম, সব আমার নাম দিয়ে ডিজাইন করছো। তোমার আরশে আজিম আইসা দেখি, তুমি যে চেয়ার, তোমার আরশে আজিমের পিলার, তোমার যে ডিজাইন, সব জায়গায় দেখি শুধু আমার নাম লেখা। ব্যাপারটা কি? বন্ধু বুঝো না তো, যে যারা ভালোবাসে সে সব জায়গায় তার নাম লেখে। এটা মনে বুঝেন নাই আপনারা, এই যুবকরা বুঝতে পারে নাই নাকি? যে যাকে ভালোবাসে সব জায়গায় তার নাম লেখে, ঠিক? কেমনে বুঝলা? কেমনে বুঝলা? মানে হাত কেটেও লেখে, জ্বালাইয়াও লেখে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন, ও বন্ধু তোমাকে আমি এত ভালোবাসি, আমার আরশে আজিমকে পুরো ডিজাইন করেছি তোমার নাম দিয়ে। আল্লাহু আকবার।
তোমাকে এত ভালোবাসি। নবীজি কথা বলতেছেন আল্লাহর সঙ্গে। তো আল্লাহ বলছেন, বন্ধু তুমি যে আইলা, তুমি যে আমার কাছে আসলা, আমি জানতে চাই বন্ধু বন্ধুর বাড়িতে গেলে খালি হাতে যায় না কিছু নিয়ে যায়? রোহিতপুরের মানুষ মনে কিছু নেয় না, মনে হয় খালি হাতে যায় নাকি তা? নবীজি বলতেছেন, নবীজিকে আল্লাহ বলছেন, বন্ধু তুমি যে আইলা মক্কা থেকে বন্ধুর বাড়িতে, কি আনছো? পটেটো আনছো, চিপস, কোরমা পোলাও কিছু আনছো, না খালি হাত? নবীজি বলছেন, আল্লাহ আমাকে আপনি বোকা পাইছেন? খালি হাতে আইব কেন? হাদিয়া আনছি তো। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলেন, দেও তো হাদিয়াটা কি? আমার নবী বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ যত সালাত, যত সালাম, যত পবিত্রতা সব তোমাকে হাদিয়া করে দিলাম। সুবহানাল্লাহ, একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ কথা শুনে খুশি হয়ে গেলেন। আল্লাহ আমার নবীকে সালাম দিলেন আর বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আমার নবীকে আল্লাহ সালাম দিলেন। নবীজি সালামের জবাব তো দিলেন না, মুখটা ঘুরাইয়া নিচের দিকে তাকাইয়া বসে আছেন, চেহারা কালো হয়ে গিয়েছে। আল্লাহ বললেন, বন্ধুরে চেহারা কালো করলা কেন? সালাম আমি দিয়েছি, সালামের জবাব দিচ্ছ না, ব্যাপার কি? আমার নবী বলছেন, আল্লাহ তাআলা আপনার বাড়িতে আমি এসেছি, আপনি আমাকে বন্ধু বানিয়েছেন, আপনি আমাকে সালাম দিয়েছেন, আমি কেমনে আপনার সালামের জবাব দেই? এতক্ষণ পর্যন্ত আপনার এখানে বসলাম, কত কথা না আপনি জিজ্ঞাসা করেছেন, সালাম আপনি আমাকে দিলেন, একবারও আপনি আমার গুনাহগার উম্মতের কথা জিজ্ঞাসা করলেন না, আমার উম্মতের কথা আপনি বলেন নাই, আমার উম্মতকে আপনি সালাম দেন নাই। যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতকে আপনি সালাম না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমিও আপনার সালামের জবাব দিব না। তোমার নবী ওখানে গিয়েও তোমাকে বলে যায় নাই। আল্লাহ বলছেন, বন্ধু সালাম দিলাম তোমারে, সালামের জবাব দিবা তুমি, তুমি শুধু উম্মত 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 করতেছ। বন্ধু এক কাজ করো, আমি তো সবাইরে গিয়ে এখন বাড়ি বাড়ি গিয়ে সালাম দিতে পারবো না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, সকল ইবাদে সালেহ বান্দাদের উপরে সালাম। নবীজি কইতা মানি না। কেমনে মানেন না? আমারে সরাসরি সালাম দিছেন, আর আমার উম্মত রোহিতপুর বৈশা রইছে, হ্যাঁ 1400 বছর পরে, হেরা কই সালাম পাইল? আমার উম্মতকে সরাসরি সালাম দিবেন। আল্লাহ বলেন, তাইলে এখন বাড়ি বাড়ি যাওয়া লাগবে, দেশে দেশে যাওয়া লাগবে? আপনি কেমনে যাবেন, কেমনে দিবেন তা আমি জানি না, তবে উম্মতকে সালাম না দেওয়া পর্যন্ত আমিও কিন্তু আপনার সালামের জবাব দিচ্ছি না। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধু যদি ক্লোজ বন্ধু হয় আর কিছু যদি চায়, বন্ধু দেখবেন সবকিছু খুইলেও দিতে চায়, ঠিক না? আল্লাহ বলেন, বন্ধু যাও, তোমার উম্মতকে আমি সালাম দিলাম, সবাইরে সালাম। মানি না, সরাসরি সামনাসামনি। সামনাসামনি কেমনে দেব আমি? তুমি কোথায়, এরা কোথায়, আর আমি কোথায়? আপনি বলেন না, সামনাসামনি দেওয়া লাগবে, আমার উম্মতকে আপনি সালাম দিবেন। আল্লাহ বলেন, বন্ধু তাহলে কথা দিলাম, তোমাকে নিয়ে আসছি দুনিয়ার থেকে, কষ্ট দিতে চাই না, বহুত ভালোবাসি তোমাকে, তোমার কথা ফেলে দিতে পারি না, তোমার উম্মতকে আমি সালামের ওয়াদা দিলাম। কেমনে দিলেন কন? ও বন্ধু, কিয়ামতের দিনে হিসাব নিকাশের পরে জাহান্নামীরা যখন জাহান্নামে, জান্নাতীরা যখন জান্নাতে, তখন আমি আল্লাহ দারুস সালাম একটা প্রোগ্রাম করব। এই প্রোগ্রামে হামদে বারি তাআলা পরিবেশন করার জন্য দাওয়াত করব ইসরাফিলকে, বিশেষ অতিথি হিসেবে দাওয়াত করব দাউদ আলাইহিস সালামকে, প্রধান অতিথি হিসেবে দাওয়াত করব তোমাকে, সভাপতিত্ব করব আমি। আল্লাহু আকবার, জোরে কন্যা। আর এই প্রোগ্রামে তোমার উম্মতদেরকে বসার জন্য এক একটা চেয়ার দিব, হীরা জবরদস্ত ইয়াকুত মণিমুক্তা পাথর দিয়ে তৈরি করা এক একটা চেয়ার, জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা, এক একটা চেয়ারে তোমার উম্মতেরা বসা থাকবে, আর আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দেওয়ার ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ, একটু জোরে কন্যা। নবীজি সালাম আদায় করছে জান্নাতে। নবীজি বলছেন, আল্লাহ ঠিক আছে আপনি সালাম দিবেন, এটা মানি, কিন্তু দলিল কই, প্রমাণ কই? আল্লাহ বলছেন, বন্ধু তুমি বিশ্বাস করো না আমি যে সালাম দেব?
আল্লাহ বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কালবি, অন্তরে শান্তি পাইতেছি না। এটা প্রমাণ দেন না কেন? প্রমাণটা কেমনে দিব? লিখিত। সুবহানাল্লাহ বলবেন না? কেমনে প্রমাণ? লিখিত। লিখিত প্রমাণ লাগবে? হ্যাঁ লিখিত। আমার আল্লাহ আমার নবীকে খুশি করবার জন্য বলেন, বন্ধুরা শোনো, আমি আল্লাহ তোমার উম্মতকে সালাম দিব, জান্নাতের ভিতরে দারুস সালাম নামক জান্নাতে দাঁড়াইয়া সালাম দিব। লিখিত প্রমাণ দিলাম, শুনে রাখো। আল্লাহ বললেন, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ জানায়া দিলেন, বন্ধুরা, জান্নাতুল ফিরদাউসের ভিতরে দারুস সালাম নামক জান্নাতে তোমার উম্মতের সঙ্গে আমার যখন দেখা হবে, তখন আমি আল্লাহ তোমার উম্মতকে সর্বপ্রথম সালাম দেওয়ার ওয়াদা দিলাম। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সালাম দিবেন আমার বন্ধুগণ। এখন নবীজি সালামের জবাব দিলেন, কথাবার্তা হচ্ছে। এখানে পার্সোনাল কিছু কথা বলছেন, বন্ধু বন্ধুর কথা জানে। যেমন দেখবেন রোহিতপুর বাজারে এক বন্ধু আরেক বন্ধুরে চার দোকানে বলছে, দোস্ত ওই যে কালকে বলছিলাম ওই কথাটা তোর মনে আছে? মনে আছে তো, একসাথে যাব। কাছে আরো 10 জন ছিল, কেউ কিছুই বুঝে নেই। ঠিক আছে না? এরা 2 জন বুঝে। এইভাবে বন্ধু বন্ধুর সাথে কিছু পার্সোনাল কথা বলছেন আল্লাহ তার রাসূলের সঙ্গে আরশে আজিমে। এটা হচ্ছে তাহা কাফ হা ইয়া আইন সাদ ইয়াসিন তাসিম মিম। এটা হচ্ছে হারফে মুকাত্তাত। বন্ধু জানে আর বন্ধু জানে, পৃথিবীর কেউ জানে না, দুজন জানে। কথা চলতে আছে চলতে আছে, এইভাবে কথা চালাইয়া যাচ্ছেন তারা। কোথায়? আমরা কই? কিছু না, জমিনে। রসুল এখন কোথায়? কার সাথে কথা বলতেছেন? এখানে কথা বলো। কিছুক্ষণ দীর্ঘদিন পরে গেছেন, বউ মারা গেছেন, চাচাও মারা গেছেন। আরশে আজিম এখানে থাকুক, আল্লাহর সঙ্গে বেশি দিন কথাবার্তা বলুন। আমরা আগামীতে আরশে আজিম থেকে নামায় নিয়ে আসবো ইনশাল্লাহ। এবার আর সামনে যাইতেছি না, রসুল আরশে আজিমই থাকুক।